দেখো ক্লাস 10-এর বলছে যে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে বছরে দ্বিগুণ হয়, ওই একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে। এটা 40 বছরে হবে। হ্যাঁ, এটা করে নিতে তোমরা পারবে, ইজি অঙ্ক করে। সাইডে আমি তো করে দিয়েছি। একবার সুদের হার বের করতে হবে, একবার টাইম বের করতে হবে। তারপরে দেখো আরেকটা অঙ্ক বলা হয়েছে, একটা ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সুদে মূলে 121 টাকা পাওয়া গেল। তো এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 মাথায় এন। এন যেখানে সময় নির্দেশ করে, এ মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি 121, মূলধন 100 বসিয়ে দিলাম, সময়ের জায়গায় 2 বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা পেলাম কি, যে 10%, সুদের হার পেলাম 10%।